নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল ঘোষণা করেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন যে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এবার কেন এই কথা বলেছেন এবং বর্তমানে এই বক্তব্য সম্বন্ধে বিস্তারিত আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় জুন মাসের 3 তারিখ প্রথম কিন্তু শুভ উদ্বোধন হয়েছিল এবং টাকা পাঠানোর কর্মসূচি চালু হয়েছিল এবং তখন যারা অফলাইন পদ্ধতিতে জমা করেছিলেন তাদেরকে কিন্তু প্রত্যেককেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে নতুন করে নোটিফিকেশন জারি করে বলা হয় সেই 3 তারিখ যারা আবেদন করেছিলেন অনলাইন পদ্ধতিতে তাদেরকে আবারও পুনরায় আবেদন করতে হবে এবং যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকে ডেটা এন্ট্রি হয়নি, সে কারণে অনেকেই আবার অনলাইনে আবেদন করেছিলেন। এবার তারপর মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন যে জুন মাসে নয়, এবার আবার জুলাই মাসের 1 তারিখে 1,05,00,000-এরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বেশি মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। এবার শেষমেশ 1,51,000 অথবা 1,61,000-এর যে আবেদন জমা পড়েছিল তাদের মধ্যে থেকে মহা স্ক্রুটিনি করে অনেকজনকে বাদ দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল প্রায় 26 লক্ষ নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং তাদের কারণ কি সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে সরকারি তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে জানিয়েছেন যাদের বর্তমানে ভুয়ো কিছু নথিপত্র দিয়ে আবেদন হয়েছে এবং তার সাথে যারা বহিরাগত ছিলেন এবং তারপরে আবেদন করেছিলেন তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে আরও বর্তমানে মুখ্য সচিব একটি বক্তব্য রাখেন ওই 1 জুলাই যে অনুষ্ঠান হয়েছিল অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা পাঠানোর ক্ষেত্রে, তখন কিন্তু মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তিনি বক্তব্যের মাধ্যমে সরাসরি জানিয়েছেন যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েও থাকেন তাহলেও কিন্তু আপনার আবেদনপত্রটি ভবিষ্যতে বাতিল হতে পারে। এবার 1 তারিখ কিন্তু টাকা পাঠানো হয়েছে 1,09,92,000-এর মতন এবং বর্তমানে বাকি যাদের টাকা ঢুকলো না তাদের কবে টাকা ঢুকবে সে নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন এবং তারই মাঝে আবারও নতুন একটি আপনাদের কাছে জল্পনা তৈরি হলো যে আপনি টাকা পেলেও আপনাদের আবেদন বাতিল হতে পারে। সরাসরি 1 জুলাই যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রেখেছেন, অর্থাৎ বর্তমানে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেই মন্ত্রিসভা থেকে অনেকেই কিন্তু ওই মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় 12,000 মহিলা উপস্থিত ছিলেন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। অর্থাৎ দ্বিতীয় দফায় যে এত পরিমাণ যে মহিলাকে টাকা পাঠানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ পশ্চিমবঙ্গে যারা মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন বেশিরভাগই কিন্তু তারা টাকা পেয়ে গেছেন। এবার বর্তমানে যে আবেদন জমা পড়েছিল সেই আবেদনের মধ্যে যে ভেরিফাইড আবেদনগুলি ছিল অর্থাৎ 26 লক্ষ বাদ দেওয়া হয়েছে, সেগুলি বাদে যে সমস্ত আবেদনপত্রগুলি সঠিক ছিল তাদের কিন্তু অনেকেরই বর্তমানে নাম নেই এবং তাদের অনেকেরই টাকা পাঠানো হয়নি। এবার তারা কবে টাকা পাবেন তারই মাঝে যে বক্তব্য মনোজ কুমার আগরওয়াল রেখেছেন যে অনেকের আবেদন বাতিল হবে, সেই পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে এবার তাদের আবেদনপত্র বাতিল হবে যারা কিন্তু ভুয়ো নথিপত্র অথবা ভুল তথ্য দিয়েই আবেদন করে ফেলেছেন। কেমন ব্যাপারটা আপনারা একটু বুঝে দেখুন। ধরুন আপনার জমির পরিমাণ রয়েছে 2 একরের বেশি, কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনায় যখন আবেদন করেছেন আপনি আপনার পরিবারের সমস্ত জমির তথ্য দেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ভবিষ্যতে বাতিল হবে। কেউ যদি ভেবে থাকেন যে সরকারের কাছে কোনো রকম নথি নেই, আপনার 2 একর কিংবা তার বেশি জমি থাকলেও আপনি যদি কম জমি দিয়ে আবেদন করে ফেলেন সরকার কিন্তু ভেরিফাইড করলে আপনার কিন্তু সমস্ত তথ্য সরকারের কাছে পৌঁছে যাবে। তো সেই মর্মে আপনাদেরকে বলছি বর্তমানে কিন্তু জমির তথ্য নিয়ে কোনো রকম আপনার কাছে নোটিফিকেশন বা সীমাবদ্ধতা ছিল না যে আপনার এই পরিমাণ জমি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না, কিন্তু তারপরেও অনেকেই কিন্তু তাদের ভুল তথ্য দিয়েছেন এবং আবেদনটি করার সময় এরকম বাদবাকি নথির ক্ষেত্রেও এরকমটাই কিন্তু তারা করেছেন। ধরুন আপনাদের নামে এর আগে বাড়ি হয়েছে এবং বাড়ি স্যাংশনের আগে সরকারি পঞ্চায়েত অফিসে অথবা পৌরসভায় আপনারা পারমিশন করিয়েছিলেন এবং আপনারা পারমিশন করার পরেই বাড়ি করেছেন। তো সেক্ষেত্রে সরকারের কাছে আপনার সমস্ত তথ্য রয়েছে, তবুও আপনি আপনার 3 কামরার বেশি পাকার বাড়ি রয়েছে কিনা সেই কারণ হিসেবে সেখানে আপনারা দেখিয়েছেন যে আপনার কোনো পাকার বাড়ি নেই। তো সরকারের কাছে যেহেতু সমস্ত তথ্য আছে, যখন ভেরিফাইড করার পর দেখা গেল আপনি
ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, তখন কিন্তু অন্নপূর্ণা যোজনার যে আবেদনপত্রটি সেটি বাতিল হবে। আপনি যদি প্রথম কিস্তির টাকা অথবা দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনাদের আর টাকা ঢুকবে না। এরকমটাই সরাসরি আমাদের যে রাজ্যের মুখ্য সচিব রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তিনি কিন্তু 1 জুলাই ওই অনুষ্ঠান থেকে সরাসরি জানিয়ে দিয়েছেন। এছাড়া অনেকে এমনও রয়েছেন তারা কিন্তু ভুয়ো নথিপত্র দিয়ে আবেদন করেছেন এবং বর্তমানে তারা টাকা পেয়ে গেছেন। সরকারের তরফ থেকে 1,05,00,000 অথবা 1,09,00,000 যে উপভোক্তা রয়েছেন যাদেরকে টাকা পাঠানো হয়েছে, প্রত্যেকের কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশন নাও করা হতে পারে। এরকমটাই কিন্তু বর্তমানে মুখ্য সচিব যেরকম কথা বলেছেন বা বক্তব্য রেখেছেন সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। যদি সরকারি তরফে 1,51,00,000 পুরো আবেদনপত্রটি ভেরিফিকেশন করা হতো, তাহলে মুখ্য সচিবের তরফ থেকে এরকম কিন্তু বক্তব্য রাখা হতো না যে আপনি যদি আবেদন করার সময় ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার আবেদনপত্রটি রিজেক্ট করা হবে বা বাতিল করা হবে। যদি বাতিল করার হতো তাহলে কিন্তু বর্তমানেই ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যেত এবং সেক্ষেত্রে প্রত্যেকেরই টাকা পাওয়ার সম্ভাবনা থাকতো না। আশা করি মুখ্য সচিব যেই বক্তব্য রেখেছেন সেই বক্তব্য অনুযায়ী কাদের নাম বাতিল হতে পারে বা কাদের আবেদনপত্র বাতিল হতে পারে সেই সম্বন্ধে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, যাদের বর্তমানে টাকা ঢুকলো না তাদের কি আবেদনপত্রটি রিজেক্ট হয়ে গেছে? অর্থাৎ 26 লক্ষ যে বাদের খাতায় নাম ফেলা হয়েছে তাদের মধ্যেই কি তাদের নাম পড়ে গেছে তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না? আপনাদেরকে স্পষ্টভাবে যদি আমি বিষয়টা বোঝাই তো আপনাদেরকে বলবো, সরকারি তরফে 1,09,00,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু এর আগে যে সমস্ত তথ্যগুলো দেওয়া ছিল যে প্রথমেই বলা হয়েছে 1,51,00,000 আবেদন জমা পড়েছে, তারপর সেখান থেকে স্ক্রুটিনি করে অনেকেরই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বাদের খাতায় 26 লক্ষ নাম, আপনারা যদি হিসাব করে দেখেন 1,51,00,000 থেকে যদি 26 লক্ষ বাদ দেওয়া হয় তাহলে কি 1,09,92,937 কিংবা 38 জনকে টাকা দেওয়া হয়? আরও বেশি উপভোক্তা তো তাহলে থেকে গেল। সেই সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হবে তারা কিন্তু রিজেক্টের খাতায় পড়েনি, তাদের বর্তমানে টাকা ছাড়া হয়নি। ভবিষ্যতে আবারও যখন পরের কিস্তি টাকা দেওয়া হবে তখন কিন্তু তাদের টাকা অবশ্যই ঢুকবে, এরকমটাই বর্তমানে আপডেট রয়েছে। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি বর্তমানে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে অন্নপূর্ণা যোজনা নিয়ে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।